আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি আচারের রেসিপি শেয়ার করব। এই বোরের আচার খেতে দারুণ লাগে। চলেন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। এই যে আমি সারা রাতের জন্য ভিজে রেখেছি। এই যে ফুলে ডবল হয়েছে। এই যে দেখুন, আমি কিন্তু ধুয়ে ভিজে দিয়েছিলাম, দিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছি। এই যে দেখুন কেমন নরম হয়েছে। হাত দিয়ে টিপা দিতে দেখছেন, টিপা দিলে আউলে যায়। এখন আমি সিদ্ধ দিব। সিদ্ধ বসে দিয়েছি, পানি একটু দিয়ে দিব সিদ্ধর জন্য, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা উঠে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন সিদ্ধ কেমন হয়েছে। আবার একটু নাড়াচাড়া করে গোটায় গোটায় আমি নিচ্ছি। এরকম করে আপনারাও নেবেন। বোরের আচার যত আউলে যাবে তত খেতে মজা। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। আবার একটু ঢাকা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা অনবরত নাড়াচাড়া করা লাগে, নাহলে তলাতে লেগে যাবে। আমি চিনি দিয়ে দিচ্ছি, আমার পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি, আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে দিবেন। আর মিষ্টিটা চেক করে দেখে দিবেন, মিষ্টি না হলে আবার দিয়ে দিবেন। মিষ্টি যায় যে যেমন খায় থাকেন সেভাবে দিয়ে দিবেন। মিষ্টি না হলে চেক করে দেখে আবার দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। চিনি দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত। বোরের আচার যত ঘেটে যাবে তত মজা। আস্ত থাকলে ভালো লাগে না, কোনো কিছু ঢুকবে না। আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে পানিটা আমি শুকিয়ে নিচ্ছি, যেহেতু চিনি দিয়ে দিছি। এখন আমি ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিলে কি হয়, আচারটা সারা বছর রেখে দিলে নষ্ট হয় না, ভালো থাকে। আপনারা চাইলে বাইরেও রেখে দিতে পারেন, ফ্রিজেও রেখে দিতে পারেন। 1 বছরের জন্য কিছু হবে না, ভালো থাকবে এই ভিনেগার দিলে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পানিটা শুকিয়ে নেওয়ার জন্য। এইরকম করে নাড়াচাড়া করে ঘেটে নিবেন। এখন রেখে দিয়ে আমি একটা মশলা বানাবো। আমি একটা পাতিল নিয়ে নিছি, পাতিলের মধ্যে আস্ত মরিচ দিয়ে দিচ্ছি। এই যে পাঁচফোড়ন, কালো সরষা, সাদা সরষা, মৌরি, আমি পাঁচফোড়ন নিয়ে নিছি। নিয়ে এখন নাড়াচাড়া করে নিব। এই যে ফুটে উঠতেছে, নাড়াচাড়া করে নিবেন এইভাবে। যখন ফুটে উঠবে তখন ঢেলে নিবেন। বেশি ভাজতে যাবেন না, ভাজতে গেলে পুড়ে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। আমি বাটনায় ঢেলে দিচ্ছি, দিয়ে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে বেটে নিতে পারেন। আমি বেটে নিচ্ছি। বাটনাতে বেটে নিলে সবগুলা মিশ হয়ে যাবে। এই যে দেখতেছেন কিভাবে আমি বেটে নিয়েছি। বাটা আমার হয়ে গেছে। এখন আমি ওই আচারের মধ্যে আমি দিয়ে দিব। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন মশলাটা আমি আচারের মধ্যে আমি দিয়ে দিব। এই যে মশলা আমি বেটে নিয়েছি ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, করে আমার পাশে থাকবেন।
এই নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা মিশিয়ে নিচ্ছি আমি। মিশে নেওয়া হয়ে গেছে, আমি এখন সব করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন, কত সুন্দর লবণীয় হয়ে গেছে। এই আচার আমার অনেক ভালো লাগে, বোরের আচার খেতে অনেক দারুণ লাগে আমার। আজকের মতো আমার রেসিপি শেষ। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।